সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব সমীকরণের পরিবর্তন গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের জমির স্যার। সো আমরা কোয়েশ্চেনটা সমাধান করব এবং যারা যারা আমরা কোয়েশ্চেনটার সমাধান পারবো সবাই একটু কমেন্ট সেকশনে আমরা দ্রুত জানিয়ে দিব। আমাদের প্রশ্নটা হচ্ছে, নিচের কোনটির ফলে উদ্দীপত্রের মোট যোগফল অপরিবর্তিত থাকবে? এক কথায় উদ্দীপত্রের মোট যোগফল পরিবর্তিত হবে না। আমরা জানি হিসাব সমীকরণের এক পাশের পরিবর্তনের কারণে কাঠামোগত বা গুণগত পরিবর্তনের কারণে উদ্দীপত্রের যোগফল পরিবর্তিত হয় না, অপরিবর্তিত থাকে। তাহলে আমরা দেখতেই শুরু করি, সমাধান করা যাক। প্রাপ্যবিল প্রত্যাখ্যাত হলে আমি যদি হিসাব সমীকরণটাকে সমান এল প্লাস ই লিখি, তাহলে এই ক্ষেত্রে দেখো প্রাপ্যবিল প্রত্যাখ্যাত হলো। আমরা জানি প্রাপ্যবিল যদি প্রত্যাখ্যাত হয় তাহলে সেই ক্ষেত্রে দেনাদারের পরিমাণ বৃদ্ধি পায়, প্রাপ্যবিলের পরিমাণ হ্রাস পায়। আমরা জানি এটা হচ্ছে সমীকরণের এক পাশের পরিবর্তন। আমরা জানি এক পাশের পরিবর্তন হলে উদ্দীপত্রের যোগফল কি থাকে? অপরিবর্তিত থাকে। তাহলে উদ্দীপত্রের যোগফল অপরিবর্তিত থাকবে যদি সেটা বিপরীতমুখী পরিবর্তন হয়, প্লাস মাইনাস হয়। সুতরাং আমাদের অ্যান্সার পেয়ে গেছি ক। আমরা শুধু ক অ্যান্সার সমাধান করে আমরা পড়বো না, আমরা পড়ার ক্ষেত্রে হচ্ছে অন্যান্য অপশনগুলো কেন অ্যান্সার নয় সেটা আমরা খুঁজবো। প্রদেয় বিল পরিশোধ করা হলো। আমরা যদি প্রদেয় বিল পরিশোধ করি, আমাদের জাবেদাটা হয় প্রদেয় বিল নামক হচ্ছে আমাদের দায় কমে এবং আমাদের হচ্ছে নগদ টাকা কমে, সম্পদ কমে। তাইলে দেখো এটা হচ্ছে উভয় পাশের পরিবর্তন, এটা অ্যান্সার নয়, এটা হচ্ছে কাঠামোগত পরিবর্তন। এটার কারণে উদ্দীপত্রের যোগফল পরিবর্তিত হবে। এবার বলছে ধারের সরঞ্জাম ক্রয় করা হলো। আমি যদি ধারের সরঞ্জাম ক্রয় করি, সবাই জাবেদা বলবো আমরা যে সম্পত্তি সরঞ্জাম নামক সম্পত্তি হিসাব হচ্ছে ডেবিট, দেন প্রদেয় হিসাব বা সরবরাহকারী হিসাব বা বিক্রেতা হিসাব হচ্ছে ক্রেডিট। তবে কোনোভাবেই পাওনাদার বলা যাবে না। পাওনাদার বললে কিন্তু অ্যান্সারটা ভুল হবে। আমরা জানি সম্পত্তি ক্রয়ের সাথে জড়িত আমরা দায়কে প্রদেয় হিসাব অথবা হচ্ছে আমরা প্রদেয় হিসাব, সরবরাহকারী হিসাব, বিক্রেতা হিসাব বলবো। সুতরাং এটাও উভয় পাশের পরিবর্তন, এটাও অ্যান্সার নয়। তাহলে আমাদের প্রদেয় হিসাবকে পরিশোধ করা হলো, একই কথা, পাওনাদারকে পরিশোধ করলে দায় কমে, টাকা কমে। সুতরাং এটাও উভয় পাশের পরিবর্তন, এটাও অ্যান্সার নয়। সো আমাদের অ্যান্সার হচ্ছে কত? এভাবে যদি আমরা প্রতিটি অপশন বুঝে বুঝে আমরা কোয়েশ্চেন সমাধান করি, আশা করি আমাদের শতভাগ প্রিপারেশন আমাদের একেবারে সম্পন্ন হবে। এরকম মজার মজার সমাধান পেতে চোখ রাখুন আমাদের আইডিয়া বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং পেজে আর আমাদের ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।